নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির ২২ থেকে ২৮ জুন প্রেম ও বিবাহিত জীবনে কি পরিবর্তন আসছে, আজ সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো সামনে আসছে। সম্পর্কের ভেতরের চাপ, টান আর বাস্তব সিদ্ধান্তের সময় এখন গুরুত্বপূর্ণ। কিছু সত্য ধীরে ধীরে স্পষ্ট হবে। তো চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে প্রথম যে বিষয়টি সবচেয়ে বেশি অনুভূত হবে তা হলো পারস্পরিক দায়িত্ব। আপনি হয়তো চাইবেন সম্পর্ককে শান্ত, স্থির আর বাস্তব ভিত্তিক রাখতে, কিন্তু চারপাশের চাহিদা, পরিবারের প্রত্যাশা আর নিজের ভেতরের চাপ মিলিয়ে মন কিছুটা ভারী হতে পারে। আর এই সময় আপনার কাছে মনে হতে পারে সবাই আপনার কাছ থেকে বেশি আশা করছে, কিন্তু চারপাশের চাহিদা, পরিবারের প্রত্যাশা আর নিজের ভেতরের চাপ মিলিয়ে মন কিছুটা ভারী হতে পারে। এই সময় আপনার কাছে মনে হতে পারে সবাই আপনার কাছ থেকে বেশি আশা করছে। সেখানেই পরীক্ষা, কারণ মকর রাশির সাধারণত দায়িত্ব নিতে জানে, কিন্তু সব ভার নিজের কাঁধে তুলে নিলে সম্পর্কের উষ্ণতা কমে যায়। তাই সঙ্গীর সঙ্গে কথা বলার সময় পরিষ্কার থাকুন, কিন্তু কঠোর হবেন না। প্রেমের সম্পর্কের মধ্যে থাকলে সঙ্গী আপনার নীরবতাকে ভুল বুঝতে পারে। আর বিবাহিত হলে ঘরের ভেতর ছোট সিদ্ধান্তেও একে অপরকে জায়গা দিতে হবে। আর এই সপ্তাহে দুঃখ বা সামান্য মানসিক ক্লান্তি এলে সেটাকে ভয় পাবেন না। জীবনের স্বাদ যেমন মশলার কারণে বদলায়, তেমনি কিছু অস্বস্তিও আপনাকে সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করবে। তবে সেই অস্বস্তি যেন দীর্ঘ নীরবতায় না বদলে যায়। একে অপরকে সময় দিন, শুনুন আর অযথা প্রতিশ্রুতি দেবেন না। কারণ এই সপ্তাহে কম কথা কিন্তু সঠিক কথা, এটাই সম্পর্ককে নিরাপদ রাখবে। ঘনিষ্ঠতা বাড়াতে ছোট অভ্যাস যেমন সন্ধ্যায় একটু কথা বলা বা একসঙ্গে খাওয়া খুব কাজ দেবে। অকারণে দূরে সরে যাবেন না, কারণ সম্পর্ককে বাঁচার উপস্থিতি, নরম সুরে কথা বললে দূরত্বও কমে যাবে। আর সপ্তাহের দ্বিতীয় ভাগে মকর রাশির দাম্পত্য জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা আলোচনায় আসবে। সপ্তম ভাবের বৃহস্পতির প্রভাবে হঠাৎ বড় কোনো লাভ, নতুন সুযোগ বা আয় বাড়ার ইঙ্গিত পাওয়া যায়। এর ফলে নতুন বাড়ি, গাড়ি বা ঘর সাজানোর পরিকল্পনাও মাথায় আসতে পারে, কিন্তু এখানেই সাবধানতা জরুরি। আর্থিক আনন্দ যেন সম্পর্কের মধ্যে অহংকার না আনে। যদি আপনি পরিবারের জন্য বড় কিছু কিনতে চান, সেটি অবশ্যই ভালো, কারণ এতে আহ ঘরের মানুষ খুশি হবে। তবে নিজের আরাম আয়েশকে সবসময় আগে রাখলে পরিবারের ভেতরের কিছু অজানা চাপ বা চাহিদা চোখ এড়িয়ে যেতে পারে। আর এই সপ্তাহে পরিবারের সদস্যদের প্রয়োজন বোঝা খুব গুরুত্বপূর্ণ। হয়তো সঙ্গী বা পরিবারের কারোর ভেতরে কিছু কথা জমে আছে যা এতদিন প্রকাশ পায়নি। আপনি যদি একটু মন দিয়ে দেখেন, তাহলে অনেক বাস্তব বিষয় বুঝতে পারবেন। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর নিরাপত্তা বোধ বাড়ানোর সময় আহ এটি। আর দাম্পত্যে থাকলে যৌথ পরিকল্পনা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। আর্থিক আলোচনা যেন ঝগড়ায় না বদলায়, সেদিকে খেয়াল রাখুন, কারণ অর্থের চাপ অনেক সময় মানুষকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে। আর এই সপ্তাহে আপনি যত বেশি ধৈর্য দেখাবেন, সম্পর্ক তত বেশি পরিণত হবে। একসঙ্গে ভবিষ্যৎ গড়ার কথা বলুন, একে অপরের পাশে থাকার কথা বলুন, আর দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ভাবার সময় নিন। প্রয়োজন হলে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিন, তাতে ভুল কমবে এবং বিশ্বাস বাড়বে। পরিবারও স্বস্তি পাবে। আর তৃতীয়ভাবে শনির প্রভাব এই সপ্তাহে কাজ, যোগাযোগ আর ব্যক্তিগত অভ্যাসের প্রভাব সরাসরি সম্পর্কেও পড়তে পারে। আপনি যদি খুব ব্যস্ত হয়ে পড়েন, তাহলে সঙ্গী মনে করতে পারে আপনি আবেগে দূরে সরে যাচ্ছেন। তাই কাজের চাপে সম্পর্ককে অবহেলা করবেন না। মকর রাশির দায়িত্বশীল, কিন্তু এই দায়িত্ব কখনো কখনো আবেগকে আড়াল করে দেয়। প্রেমের ক্ষেত্রে ছোট্ট ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যদি উত্তর দিতে দেরি হয় বা কথা সংক্ষিপ্ত হয়। সঙ্গী তখন ভাবতে পারে আপনি কিছু লুকোচ্ছেন। আর এই ধরনের ধারণা তৈরি হওয়ার আগেই পরিষ্কার করে বলুন আপনার মাথায় কি চলছে। বিবাহিত জীবনে দিনের শুরুতেই কিছুটা সময় আলাদা করে রাখলে অনেক সমস্যা এড়ানো যাবে। সকালবেলায় একটি ছোট্ট কথা, দুপুরের একটি বার্তা অথবা রাতের একটি শান্ত আলাপ সম্পর্ককে বাঁচিয়ে রাখে। আর এই সপ্তাহে স্বপ্নদোষ নিয়েও ভাবার সময় এসেছে।
আর এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার মধ্যে বিরক্তি, অনিয়ম বা খারাপ অভ্যাস তৈরি করে। কারণ সম্পর্কের ভেতরেও বাইরের প্রভাব ঢুকে পড়ে। যদি আপনি নিজের আচরণে শৃঙ্খলা আনেন তাহলে সঙ্গীও আপনার প্রতি আরো নিরাপদ বোধ করবে। এই সপ্তাহে মনে রাখুন, বড় ভালোবাসা সবসময় বড় ভাষা নয়, বরং ছোট যত্নে প্রকাশ পায়। পাশাপাশি সময় নষ্ট না করে নতুন পরিকল্পনা তৈরির অভ্যাস করুন, কারণ স্থির মানুষই সম্পর্ককে আস্থা তৈরি করতে পারে। নিয়ম মেনে চললে ভুলও কমে যাবে। আর সপ্তাহের দ্বিতীয়ার্ধে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক একটু বেশি স্পর্শকাতর হয়ে উঠতে পারে। মকর রাশির মানুষ সাধারণত নিজের ভেতরের চাপ বাহিরে দেখায় না, কিন্তু এই সপ্তাহে তার প্রভাব আচরণে ধরা পড়তে পারে। আপনার সঙ্গী বা পরিবারের কেউ হয়তো বুঝতে চাইবে আপনি ঠিক কি ভাবছেন, আর আপনি যদি চুপ করে যান তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সম্পর্কের ভেতরে স্বচ্ছতা দরকার। যদি কোনো পুরনো অভিমান থাকে সেটি খুঁচিয়ে না তুলে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন। আর এই সময় পরিবারের সদস্যদের প্রয়োজনকে নিজের আরামের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া ভালো। কারণ আপনি তখন আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যা আগে নজরে আসেনি। এতে সঙ্গীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত কন্ট্রোলের প্রবণতা এড়িয়ে চলুন। সঙ্গীকে নিজের মতো করে ভাবার, কথা বলার আর অনুভব করার জায়গা দিন। দাম্পত্য জীবনে একে অপরের পাশে থাকা মানে সবসময় একমত হওয়া নয়, বরং মতভেদ হলেও সম্মান ধরে রাখা। এই সপ্তাহে পরিবারের সঙ্গে বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া বা ছোট্ট উপহার আদান প্রদান সম্পর্ককে অনেকটাই নরম করবে। কিন্তু মনে রাখবেন, বাহ্যিক আনন্দের চেয়ে ভেতরের যত্ন বেশি জরুরি। যদি সঙ্গী ক্লান্ত থাকে তাকে শুধু উপদেশ নয়, একটু বিশ্রামের সুযোগ দিন। এটাই এই সপ্তাহের সম্পর্কের সবচেয়ে পরিণত পথ। নরম ব্যবহারই দূরত্ব কমাবে আর আস্থা বাড়াবে। একটুখানি হাসি অনেক কথা সহজ করবে। আর সপ্তাহের শেষে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে বড় শক্তি হবে শৃঙ্খলা আর ধৈর্য। আপনি যদি নিজের মনকে স্থির রাখতে পারেন তাহলে অনেক সম্পর্কজনিত জটিলতা নিজে থেকেই নরম হয়ে যাবে। এই সময় এমন কিছু শুভ ইঙ্গিত আছে যা ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো বাস্তবসম্মত করে তুলবে। মকর রাশি সাধারণত দীর্ঘমেয়াদী সম্পর্ককে গুরুত্ব দেয়, আর এই সপ্তাহে সেই বৈশিষ্ট্য আরো স্পষ্ট হবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস যদি দৃঢ় থাকে তাহলে ছোটখাটো উত্তেজনা বড় ক্ষতিতে বদলাতে পারে। যারা প্রেমে আছেন তারা বুঝতে পারবেন সম্পর্ক শুধু আবেগের নাম নয়, এটি প্রতিদিনের যত্ন, উপস্থিতি আর দায়িত্বের সমষ্টি। আর যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি একসঙ্গে নতুন সিদ্ধান্ত নেওয়ার অনুকূল সময় হতে পারে। তবে যে কোনো সিদ্ধান্তের আগে দুজনের মতামত শুনুন। আর্থিক পরিকল্পনা হোক, ঘরের কোনো পরিবর্তন হোক বা ভবিষ্যৎ সঞ্চয় হোক, সবকিছু মিলে করাই ভালো। এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা থাকবে: খারাপ সঙ্গ এড়িয়ে চলা। যারা আপনাকে ভুল পথে ঠেলে দেয় তাদের থেকে দূরে থাকুন, কারণ তাদের প্রভাব ধীরে ধীরে আপনার সম্পর্কেও নেতিবাচক ছায়া ফেলতে পারে। যদি আপনি নিজের লক্ষ্য, মূল্যবোধ আর সম্পর্ককে একই লাইনে রাখতে পারেন তাহলে সপ্তাহের শেষটা শান্ত, পরিণত আর সন্তোষজনক হবে। তখন সঙ্গীর চোখ আরো বিশ্বাসযোগ্যতায় আরো বাড়বে। অল্প ধৈর্যই বড় বড় স্বস্তি আসতে পারে। এভাবেই সম্পর্ক নিরাপদ থাকবে এবং মানসিক চাপ কমবে। তো আজকের মকর রাশির ভালো লাগলে, মকর রাশির বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়ে আসি বাস্তব, গভীর আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।